আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কলার মোচা রেসিপি। তো আপনারা কলার মোচা দিয়ে কে কি রেসিপি পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই কলার মোচাটি প্রসেসিং করতে অনেকটাই সময় লাগে। তো আমি কিভাবে প্রসেসিং করি, কেমনে কি করি সবটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করব। প্রথমে আমি কলার মোচা থেকে ফুলগুলি সুন্দরভাবে আলাদা করে নিচ্ছি। এই দেখেন কত সুন্দরভাবে আলাদা করে নিলাম। এখন হচ্ছে মেইন কাজ। এই ফুলের ভিতর দুইটা শক্ত অংশ থাকে যা খেতে তিতো লাগে, সেজন্য আমি এই দুটাকে ফেলে দিচ্ছি আর হলুদ পানিতে ভিজিয়ে রাখলাম। কারণ হচ্ছে এটা থেকে একটা কষ ভাব বের হয় বা কালো হয়, দেখতেও খারাপ দেখা যায়, সেজন্য আমি হলুদ পানিতে ভিজিয়ে রাখলাম। প্রতিটি ফুলের থেকে আমি এরকম শক্ত অংশ ফেলে দিলাম। এই দেখেন, এই ফুল থেকে শক্ত অংশ দুটো ফেলে না দিলে খেতেও তিতো লাগবে, কাটতেও সমস্যা হবে, সেজন্য আমি সুন্দরভাবে দেখেন সবগুলোকেই ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে সুন্দরভাবে কুচি করব। এই দেখেন নাইফের সাহায্যে আমি এভাবে কিউব কিউব করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে বটি দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই, যে যার সুবিধা মতো করে নেবেন। সব ফুলগুলোকে আমি এরকম কিউব কিউব করে কেটে নেব। এই দেখেন কত সুন্দরভাবে কাটিং করেছি। এখন এগুলোকে আমি হলুদ পানিতে ভিজিয়ে রাখবো প্রায় 5 মিনিটের মতো, তারপর ভালোভাবে ওয়াশ করে নিব। ওয়াশ করা হয়ে গেলে এগুলোকে এখন আমি নুন হলুদ দিয়ে একটি প্যানে সিদ্ধ করে নিব। বেশি সিদ্ধ করা যাবে না, তাহলে কালো হয়ে যাবে। এগুলো প্রায় আমি 3 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। দেখেন কত সুন্দর একটি কালার আসছে। এখন আমি একটা শাকনার সাহায্যে ঢেলে নিব। ঠান্ডা করা হয়ে গেলে কলার মোচার প্রসেসিং এর কাজ শেষ হয়ে গেল। এখন যাব মূল রেসিপিতে। আমি যে রেসিপিটি তৈরি করছি সেটির জন্য লাগবে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, লবণ, তেল আর হচ্ছে আতপ চাউলের গুঁড়ি। এই সব উপকরণ নেওয়া হয়ে গেলে এগুলোকে আমি হাতের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিব। সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন আমি এগুলোকে বড়ার আকারে শেপ করব। তারপর এগুলোকে আমি ডুবো তেলে হালকা আঁচে আস্তে আস্তে ব্রাউন কালার করে ভেজে নিব। ভেজে নিলে হয়ে গেল আমার কলার মোচার ক্রিস্পি লোভনীয় বড়া।